আমরা আগের এপিসোডে দেখলাম উমেদ হাভেলিতে সকালবেলা ব্রেকফাস্ট করে হাভেলির সকালবেলা সৌন্দর্য উপভোগ করার পর জয়পুর ঘুরতে বেরিয়ে পড়লাম। জয়পুরের নর্মাল রাস্তাতেই অনেক হাতি দেখতে পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি আমের ফোর্টে, যার নাইট ভিউটা আমরা কালকেই দেখেছি। এই আমের ফোর্টে 3 রকম ভাবে পৌঁছানো যায়। এক তো গাড়ি করেই যাওয়া যায়, 2 হাতির পিঠে করে ওঠা যায়, আর 3 11 নম্বর মানে হেঁটে হেঁটে। আমরা প্রথমে ভেবেছিলাম গাড়ি করেই যাব, কিন্তু ওখানকার লোকরা বলল প্রচণ্ড ট্রাফিক, 2 ঘন্টা খালি গাড়িতে বসেই কেটে যাবে। তারপর ভাবলাম তাহলে হাতির পিঠে করে যাই। হাতির পিঠে উঠবো আর একটা রাজস্থানী টুপি পরবো না, ব্যাস আনন্দে টুপি কিনে পরেও ফেললাম। একটা হাতির পিঠে 2 জন করে বসে আর 2000 টাকা করে নেয়। আমাদের 2টো হাতি লাগবে, একটাতে আমি আর নন্দনা আর একটাতে দেব। হাতির পিঠে উঠে যেই না চলা শুরু করেছি, ঝমঝম করে বৃষ্টি। ওমা, দেখি আমাদের হাতিটা অদ্ভুত নড়ে নড়ে কাশছে আর একটু একটু স্লিপও খাচ্ছে। পাহাড়ি রাস্তা, এত ভয় পেলাম যে চিৎকার করে যাবো না বলে ফিরে আসলাম। আমাদের সকলেরই একটু মন খারাপ হলো, কিন্তু কি আর করা যাবে, বেড়াতে বেরোলে তো সবসময় সব কিছু পারফেক্ট হয় না। যাই হোক, এই ভদ্রমহিলার আমি একটু ভিডিও নিয়েছি। কি সুন্দর ছোট্ট একটা জানলার মধ্যে বসে চা বানিয়ে বিক্রি করছেন। আমরা চলেছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে, কিন্তু যাওয়ার পথে এটা একটা দারুণ জিনিস দেখলাম। এটা হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ জয়পুর। সকালবেলা তো আমাদের একবার ড্রাইভ থ্রু জলমহল দেখার সুযোগ হয়ে গেল। এই যে আমাদের দেশে চায়ের দোকানের সঙ্গে এরকম বিভিন্ন চিপসের প্যাকেট, স্ন্যাক্সের প্যাকেট ঝোলানো থাকে, এগুলো দেখলে আমার খুব ছোটবেলাকার কথা মনে পড়ে আর মন কেমন করে। একটা সরু অলিগলি রাস্তা দিয়ে গাড়ি চড়ে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন পান্নামিনা কুন্ড। ঢুকেই একটা দারুণ পরিবেশ, চারিদিকে মন্দিরের ঘন্টা বাজছে। কি সুন্দর পরিবেশটা, দেখেই মনটা খুশি হয়ে যাবে সত্যি। মানে এই এতক্ষণে আস্তে আস্তে কতটা 1 সেকেন্ডের মধ্যে। এই পান্নামিনা কুন্ড হচ্ছে একটা স্কোয়ার শেপড স্টেপড ওয়েল, মানে পাতি বাংলায় কুয়ো। পান্নামিনা কুন্ড, প্রচুর সিনেমার শুটিং এখানে হয়েছে। ওই যে সেই ক্রিসক্রস রম্বাসের মতো সিঁড়িগুলো। রাজস্থানের মাটি তো খুব ড্রাই, তাই সারা রাজস্থান জুড়েই এরকম স্টেপড ওয়েল অনেক আছে। তার মধ্যে এইটা হচ্ছে জয়পুরে, আমের ফোর্টের থেকে খুব কাছে। ও, এই যে কত মাছ। আমি না পান্নামিনা কুন্ড শুনেই আমার কি মনে হচ্ছে বলতো, पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए, মনে আছে গানটা? আমরা এসেছি পান্নামিনা কুন্ড। কোথায় গেলে তোমরা? আমি কি একা এসেছি? কেমন একটা কি টাইপের একটা এক্সপেরিয়েন্স হলো, একটু এক্সাইটমেন্ট, একটু আতঙ্ক, একটু ভয়। আতঙ্ক যে পড়ে যায় যদি, হ্যাঁ, একটু মাথা ঘোরানোর মতন ব্যাপারটা। আর এখন নিচে অবধি ওই সিঁড়িগুলো ভেরি ইউনিক, মানে কনস্ট্রাকশনটাই একটা অন্যরকম, আর্কিটেকচারটা একদমই আলাদা। আর ওই এখন ওই বোধহয় স্লিপ টিপ খেয়ে অ্যাক্সিডেন্ট হয় বোধহয়, ওই জন্য নিচ অবধি বা ওই মাঝখানে সিঁড়ি অবধি নামতে দেয় না। তা ওদের কাছে পারমিশন করে 2-3টে সিঁড়ি নেমে আমরা একটু বসে ছবি তুলেছি। ওই যে দূরে বসে আমি ছবি তুলছি। এবার দেব গেছে ছবি তুলতে। শোনা যায় এটা 16th সেঞ্চুরিতে জয়পুরের লোকেদের প্রয়োজন মেটানোর জন্য বানানো হয়েছিল। এই জল বিভিন্ন হাউসহোল্ডের কাজে ব্যবহার হতো, আর এখন এই জল শুধু আশেপাশের মন্দিরের কাজে ব্যবহার হয়।
কত সিনেমার মধ্যে লাস্ট হলো মির্জাপুরের মধ্যে ছিল, না সেই দুই বোন লুকালো, সিনেমার মধ্যে ছিল, মনে করতে পারছি না। এটা অ্যামাজন প্রাইমের একটা সিরিজ, বন্দিশ ব্যান্ডিটের একটা সিন। আমরা এবার এই কুণ্ড থেকে বেরিয়ে যাচ্ছি। এটা কি একটা মন্দির? আমরা এবার এসেছি এই পান্নামিনা কুণ্ডের ঠিক অপোজিটে বিহারিজি টেম্পলে। এটাও কিন্তু একটা খুব পপুলার শুটিং লোকেশন। এটা ওই বন্দিশ ব্যান্ডিটের থেকেই আর একটা সিন অ্যাটাচ করলাম। উপরটা আবার কি সুন্দর, ওপেন করা মন্দিরের ওপরটা খুব সুন্দর। ওপরটা এত নতুনত্ব ধরনের একটা মন্দির দেখলাম যে বলার না, কত যে পুরনো তা দেখলেই বোঝা যায়। ধ্বংসাবশেষ। এই যে আর একটা সিন। মন্দির তো এখন বন্ধ, আমরা বাইরে থেকেই একটু প্রণাম করে নেব। না টাচ করো না, এমনি জাস্ট পাথরটাতে টাচ করে নমস্কার করো, মাথা নিচু করে করতে হবে। বাইরেও একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি আছে। মন্দিরে যে যেখানে লকটা রয়েছে, লকের নিচে স্টোনটাতে টাচ করে নমস্কার করো, অ্যাজ ইফ ওটাই পা। এই যে ওয়েব সিরিজের সিনটাতেও দেখা যাচ্ছে সামনেই নিচে পান্নামিনা কুণ্ড। এইবার আমরা মন্দির ঘুরে বেরিয়ে যাচ্ছি, কিন্তু ওই পান্নামিনা কুণ্ডে ঢোকার মুখেই একটা ছোট দোকান বসেছিল, সেখানে প্রচুর সুন্দর সুন্দর হার দুল বিক্রি হচ্ছিল, আর সেটা পড়েছে আমার চোখে। না কিনে উপায় আছে, অনেকগুলো সেট কিনে ফেললাম। কি ভালো লাগছিল, সেই অনেক দিন পরে দরদাম করে আমি আর নন্দনা অনেক কিছু কিনে ফেললাম। এরপর আমরা রওনা হয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। দেখো এই পাশটা সব কিন্তু পাখি না, পায়রা। আমরা আজকে আর ভেতরে ঢুকবো না, সকালে বৃষ্টি পড়ছিল বলে আর যাওয়া হলো না, আর এখন আর সময় নেই। জলের ধারে ফোর্ট, বিউটিফুল। আমরা এখন চকিধানি যাচ্ছি। হ্যাঁ, আমাদের নেক্সট ডেস্টিনেশন চকিধানি। আমের ফোর্টটা যেহেতু পাহাড়ের ওপরে, নামার রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু পাহাড় থেকে নামার পর মেন রোডে উঠেই হলো এক বিপত্তি। সিগন্যালে দাঁড়িয়েছিল আমাদের গাড়িটা, পেছন থেকে একটা বড় গাড়ি এসে দিল মেরে। কিভাবে পরিস্থিতি সামাল হলো সেটা পরের এপিসোডে বলবো। আপাতত আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে আসবে চকিধানিতে আমাদের অভিজ্ঞতা। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।